মেহেরপুর সীমান্তের কাঁটাতার শুধু দুই দেশ নয়, একদিকে যেমন ভৌগোলিক বিভাজন দ্বারা প্রভাবিত, তেমনি অন্যদিকে ছিন্ন করেছে আত্মীয়তার বন্ধন। সীমান্তবর্তী এ জেলার বিভিন্ন গ্রামে বসবাস করেন এমন শত শত পরিবার যাদের বাবা কিংবা শ্বশুরবাড়ি কাঁটাতারের ওপার, অর্থাৎ ভারতের নদিয়া জেলায়। মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে বাড়ি হলেও সম্পর্কের বেড়া হয়ে দাঁড়িয়ে আছে সীমান্তের কাঁটাতার। কাঁটাতারের বাধার কারণে চোখের দেখাও হয় না বছরের পর বছর। ধর্মীয় পারিবারিক অনুষ্ঠান কিংবা কেউ মারা গেলেও ভালোবাসার মানুষগুলোকে এক পলক দেখতে পাড়ি দিতে হয় শত শত কিলোমিটার। আবার কেউ পাসপোর্ট ভিসা না পাওয়ায় মৃত বাবা মা ভাই বোনের মুখ পর্যন্ত দেখতে পায় না। মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম রংমহল, যেখানে 50টি পরিবারের আত্মীয় রয়েছে ওপার বাংলায়। একসময় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি বিএসএফ দেখা করার সুযোগ করে দিলেও সীমান্তে নজরদারি বৃদ্ধি পাওয়ায় দীর্ঘদিন তা বন্ধ রয়েছে। কয়েক যুগ আগের কথা, যখন গাংনী উপজেলার বিভিন্ন সীমান্তে ছিল না কোনো কাঁটাতারের বেড়া, তখন স্বাচ্ছন্দ্যে এপার ও ওপার বাংলার মানুষ একে অপরের সাথে যোগাযোগ করতে পারতেন। সেই সময় প্রায় 30 বছর আগে রংমহল গ্রামে বিয়ে হয়েছিল ভারতের দুঃখী শেখের মেয়ে রজিফা খাতুনের। স্বামী আব্দুল নকিবকে নিয়ে সুখের সংসার হলেও মন পড়ে থাকে ওপার বাংলার মা বাবা ভাই বোনের কাছে। দেখা হয় না বছরের পর বছর, তাই দিন কাটে মনের মধ্যে স্মৃতি নিয়ে। ইন্ডিয়ার মেয়ে, আমার বিয়ে 30 বছর হয়ে গেল। বাবার সাথে দেখা সাক্ষাৎ নাই, কথাবার্তা হয় না, কেউ মরে গেলে দেখাশোনা হয় না। খুব কষ্ট হয় আমাদের মনের ভিতরে। ঈদ আসলে যে হলো একটু দেখা সাক্ষাৎ বর্ডারে করে যাই, যদি সব ভাই বোনদের সাথে বাবাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি তাহলে আরও ভালো। রজিফার মতোই কাঁটাতারের বেড়া হওয়ার আগে ভারতের ইউনুস আলীর মেয়ে হারিসার বিয়ে হয়েছিল বাংলাদেশে। স্বামী শরীফুল ইসলামকে নিয়ে কাঁটাতারের বেড়া হওয়ার পর পাসপোর্ট করে একবার ঘুরে এসেছেন বাবার দেশ থেকে। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির দূরত্ব মাত্র 20 মিনিটের, কিন্তু দুই দেশের সীমান্তের কাঁটাতারের বেড়া জালে আটকে রয়েছে তাদের আত্মীয়তার সম্পর্ক। এই 10 বছর হয়েছে, মা বাবা ভাই বোন সবই আছে, দুনিয়ার বুকে ধরে কাউকেই দেখতে পাই না। তা যা চেষ্টা করি কিন্তু যা চেষ্টা হয়ও না। আর যেহেতু গরিব মানুষ পাসপোর্ট ভিসা করে যেতেও পারি না, মনে করে আফসর করে এই ধার দিতে চাবো ধরে। তো এই ধারে তো ধরো যাওয়া হয় না, ধরে কী করবো, বাড়িতে এইভাবেই থাকি। শুধু ওপার বাংলা নয়, রজিফা ও হারিসার মতো এপার বাংলার অনেকের বিয়ে হয়েছে ওপার বাংলায়। আর তাদের আত্মীয়রা মন চাইলেও পারে না চোখের দেখা দেখতে। কেউ মারা গেলে কিংবা ঈদের মতো বড় অনুষ্ঠানে সীমান্ত দিয়ে দেখা করার সুযোগ চান তারা। আমি আছি বাংলাদেশ, প্লাস 2 হাত দূরে ভারত। তো ভারতে আমাদের আত্মীয় স্বজন সবই আছে, তো আমরা যেতে পারি না। আমাদের ঘরের পানি পড়ে কিন্তু ভারতের ভেতরে সামান্য দেখা যাচ্ছে 1 কিলো দূরও হবে না, এমন জায়গায় আমাদের বসবাস, কিন্তু আমরা সেখানে যেতে পারিনি। ওরা আসতে পারে, ওরা মাঠে ক্ষেত খামারে কাজ করতে আসতে পারে, কিন্তু আমরা যেতে পারিনি। এরকম ওরা যেমনি এসে ওদের টাইম আছে, টাইম অনুসারে চলে যায়। আমরা হয়তো সেই সুযোগে টাইম অনুসারে চলে যাবে, এই সুযোগটা আমাদের সরকার যদি করে দিতে পারে, ওদের যেমনি দিচ্ছে আমাদের করে দিতে পারলে ভালো। কাঁটাতার না থাকার কারণে প্রতিবেশী গ্রাম হিসাবে অনেকের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু সীমান্তে কাঁটাতার আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে। শুধুমাত্র কেউ মারা গেলে আমরা বিজিবিকে অবগত করলে কোনো কোনো সময় লাশ দেখার একটা সুযোগ পাওয়া যায় বলে জানান স্থানীয় চেয়ারম্যান। আত্মীয় স্বজন যদি মারা যায়, দেখা যাচ্ছে তারা সেভাবে দেখা করতে পারে না, তবে আমরা আমাদের জানালে, আমরা বিজেপিকে জানালে ওরা বিএসএফের সাথে কন্ট্যাক্ট করে আপনার লাশ এই সাইডে নিয়ে এসে দেখানোর ব্যবস্থা করে। এদিকে ধর্মীয় অনুষ্ঠান নয়, শুধুমাত্র কেউ মারা গেলে বিএসএফকে জানালে তারা অনেক সময় পতাকা বৈঠকের মাধ্যমে দেখা করার সুযোগ করে দেয় বলে জানান 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোর্শেদ আলী। অনেক সময় মানবিক খাতিরে যদি এরকম কেউ থাকেন যা কেউ মারা গেছেন সীমান্তের পার্শ্ববর্তী এলাকাতে বসবাস, অনেক ক্ষেত্রে যদি আমরা এই বিষয়ে আমাদের কাছে অ্যাপ্রোচ করা হয়, আমরা বিএসএফকে রিকোয়েস্ট করি। বিএসএফ অনেক ক্ষেত্রে একই করে, তখন আমরা এই শূন্য লাইনে তাদেরকে দেখা সাক্ষাৎ করার একটা সুযোগ করে দিতে পারি।